উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বারা আয়োজিত ফেব্রুয়ারি মাসে যে চতুর্থ সেমিস্টার পরীক্ষা হবে, সেই চতুর্থ সেমিস্টার পরীক্ষায় উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় এর উপরে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা আলিগড় মুসলমান সম্প্রদায়কে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল, সামাজিক বলা যেতে পারে, রাজনৈতিক বলা যেতে পারে, ধর্মীয় আন্দোলন বলা যেতে পারে, সেই আন্দোলনের পটভূমিকা। আমরা সবাই স্যার সৈয়দ আহমেদ খানের সম্পর্কে জানি, কিন্তু আমাদের মনে রাখতে হবে আলিগড়কে কেন্দ্র করে আলিগড় মুসলমান বিশ্ববিদ্যালয়, থিওডর বেক এদের প্রভাবে ভারতবর্ষে মুসলিমদের মধ্যে যে জাগরণ শুরু হয় তার একটা প্রেক্ষাপট ছিল। এই ধারা হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে পুনরুজ্জীবনবাদী ধারা, আরেকটি হচ্ছে সংশোধনবাদী ধারা। পুনরুজ্জীবনবাদী ধারণাতে সেখানে ইসলামের জেহাদি তত্ত্ব এবং ইংরেজরা আসার আগে ভারতবর্ষ মুসলমানদের দেশ ছিল এবং সেই ভারতবর্ষকে আবার মুসলমানের দেশ হিসেবে ফিরিয়ে আনতে হবে, এই প্রয়াসটি ছিল। আরেকটি ধারা, সেই ধারাতে আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজদের পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি এগুলোকে গ্রহণ করে আস্তে আস্তে মুসলিমরা আধুনিকতার আলোতে আসতে শুরু করেছিল। মুসলমানরা আসার ফলে মুসলিমরা ইংরেজরা আসার ফলে মুসলিমদের মধ্যে যে ধারণা ছিল যে ভারতবর্ষ দারুল হার্ব হয়েছে, সেই ধারণা থেকে মুসলিমরা বেরিয়ে আসতে শুরু করেছিল এবং ইংরেজদের সঙ্গে সহযোগিতা শুরু করেছিল। এবং আমরা দেখতে পাই দার ই আমান বা ইংরেজ রাজত্বে মুসলমানরা শান্তি রাজ্যে বাস করছে, এই চিন্তাভাবনা শুরু হয়। পুনরুজ্জীবনবাদী ধারা বা ইসলামেরকে কেন্দ্র করে যে জেহাদি তত্ত্ব, ভারতবর্ষকে আবার মুসলমানের দেশ হিসেবে ফিরিয়ে আনতে হবে, এই ধারার যিনি প্রবক্তা ছিলেন তিনি হলেন সৈয়দ আহমেদ শহীদ। দ্বিতীয় যে ধারা, সংশোধনবাদী ধারা বা আধুনিকতার ধারা, সেই ধারার প্রবক্তা ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান এবং তাকে সহযোগিতা করেছিলেন থিওডর বেক, থিওডর মরিসন এবং উইলিয়াম আর্চিবল্ড। চতুর্থ সেমিস্টারের আলিগড় মুসলিম আন্দোলনকে কেন্দ্র করে ভারতবর্ষে যে পট পরিবর্তন হচ্ছিল মুসলিমদের মধ্যে, সে বিষয়ে তোমাদেরকে ধারণা দেওয়া হলো। অবশ্যই চতুর্থ সেমিস্টারের ইতিহাসের ভিডিও অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ভালো থেকো এবং সবাই সুস্থ থেকো।